এত কিছুর মধ্যে মনে হয় সন্দেশখালির একটার পর একটা পরত যখন খুলছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বলতে বাধ্য হচ্ছি যে যারা এই শপথ নিয়েছেন যে সাধারণ মানুষকে প্রতারণা করবেন, প্রতারিত হতে হবে তাদের দ্বারা অসংখ্য মানুষকে, তারা বোধহয় সেই কাজ করেই যাবেন। তার কারণ সন্দেশখালির যেদিকেই তাকানো হচ্ছে সেখানেই এই প্রতারণার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সন্দেশখালিতে সেখানে সরকারি ক্যাম্প, এই সরকারি ক্যাম্পেও ভুয়ো নানা কাজ হয়েছে। শুধু তাই নয়, সেখানে অসংখ্য মানুষকে প্রতারণা করা হয়েছে, নানা কাজে নানা টাকা তাদের থেকে নিয়েছে এই শিবু উত্তম। এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ শোনাবো আপনাদের এবং দেখাবো। এই যে অভিযোগগুলো জমা পড়ছে এখনো পর্যন্ত 13টা অভিযোগ এবং নির্দিষ্ট অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, মজুরি পাচ্ছেন না, নজল ঢুকে দেওয়া হয়েছে, এত টাকা পাও না। এই অভিযোগগুলো কি আপনারা সংগ্রহ করছেন? এগুলো তো আমরা সংগ্রহ করছি এবং এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা আমরা এতদিন বুঝতে পারিনি, তারা এসে যেভাবে বলছে আমরা বুঝতে পারলাম যে এলাকার মানুষ এতদিন পর্যন্ত কিভাবে তারা অত্যাচারিত হয়েছিল। যাক, আমরা সেগুলো উপরওয়ালার আমাদের উপরের যারা রয়েছেন উপরে তাদের নির্দেশ মতো আমরা এই কাজগুলো সংগ্রহ করছি এবং এই পর্যন্ত যেগুলো সংগ্রহ হয়েছে 13টা প্রত্যেকটার একই রকমের বিষয় আর কি। সরকারের নির্দেশে একাধিক উইং গভর্নমেন্টের তারা কিন্তু সন্দেশখালিতে এতদিন পর হলেও ক্যাম্প অফিস খুলে বসেছেন। নির্দিষ্ট অভিযোগের তদন্ত হবে, আর সেই অভিযোগ চাওয়ার জন্য সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প অফিস চলবে। আপনার কাছ থেকে শিবুদা টাকা নিয়েছিল? আমার কাছ থেকে টাকা নিয়েছিল উত্তম সর্দার। উত্তম সর্দার কত টাকা নিয়েছিল? 60,000 টাকা। কি বলেছিল, কেন দিতে হচ্ছে? ওটা সরকারি বাঁধে বলছে কাজটা এখন হচ্ছে, তোমাদের জমি আছে, তাই এখন ওইটা তোমাদেরকে টাকাটা দিতে হবে, আর এই টাকাটা 1 মাস পর আমি ফেরত দেবো। দিয়েছে ফেরত? না, সেই ফেরত পাইনি, সেই জন্য আমি কাগজ জমা দিলাম। 4টে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, 6,000 টাকা করে জব কার্ডের টাকা। 4টে অ্যাকাউন্টে 6,000 টাকা করে 24,000 টাকা ঢুকলো, 5,500 টাকা করে পার অ্যাকাউন্ট, 22,000 টাকা দিয়ে দিতে হলো। 22,000 টাকা দিতে হয়েছে, আর 2,000 টাকা আমার অ্যাকাউন্টে ছিল। কিন্তু গুরুতর অভিযোগ যে শিবু হাজরা নামে একজন তিনি টাকা নিয়েছেন, এগুলো আপনারা ব্যবস্থা নেবেন? সেটা আমরা কন্ট্রোল রুমে ভিডিও সাহেব আছেন, সবার সাথে কথাবার্তা বলে তারপরে আমরা যা করার করব। এখন পর্যন্ত কটা অভিযোগ পেলেন? 3টে অভিযোগ আছে। ইতিমধ্যে কিন্তু 3টে অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 2টো পাট্টার জন্য আবেদন, আর একটি অভিযোগ, সেটি গুরুতর অভিযোগ, যে জব কার্ডে যে টাকা ঢোকে পরিশ্রমের টাকা, শারীরিক পরিশ্রমের টাকা, সেই টাকা কিন্তু প্রায় পুরোটাই কার্যত নিয়ে নিচ্ছেন শিবু হাজরারা। আর এদিকেও কিন্তু জমি সংক্রান্ত অভিযোগ এসেছে, সেই অভিযোগ তারা নোট ডাউন করেছেন। আপনারা কটা অভিযোগ পেলেন? আমরা এই পাট্টারই 2টো অভিযোগই পেয়েছি, পাট্টা আবেদনপত্র, নতুন করে পাট্টার আবেদনপত্র, একজনের পাট্টা রেকর্ড হবে, এই 2টো অভিযোগ পেয়েছি। এরকম আরও কত অভিযোগ আসে বা এই চাপা ভয় চলে গেলে এই অভিযোগের কোনো নিষ্পত্তি হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালি। একেবারে আমি সুমনের উচ্চারণ করা শেষ বাক্যটা দিয়ে যাব। এরকম আরও কত অভিযোগ চাপা পড়ে আছে, শুধু তাই নয়, চাপা ভয় সরে গেলে তারা আর কি অভিযোগ সামনে নিয়ে আসেন সেটা দেখার। কিন্তু প্রশ্ন হচ্ছে সুমন, আমি আমার সহকর্মী সুমনের কাছে যাব সরাসরি। সুমনে প্রতিবেদন করেছে, সুমন প্রশ্ন করছিলেন তারা কি উত্তর দিচ্ছেন যারা প্রতারিত এবং যারা অভিযোগ পেয়েছেন। আপনারা শুনলেন যে দিনের পর দিন এই ঘটনা ঘটেছে একই জায়গায়, নানা ফর্মে, নানা ক্ষেত্রে, কেউ কিচ্ছুটি জানতে পারলেন না। তারা কি সত্যি এতটাই নাদান? শুভজিৎ, আমরা একটু আগে আলোচনা করছিলাম না, যদি কিছু হয়ে থাকে, যদি কিছু না হয়ে থাকে, যদি কিছু নাই হয়ে থাকে, এই অভিযোগগুলো সরকারের খাতায় এখন কি করে জমা পড়ছে? একেবারেই তাই। আর কি হয়েছে না হয়েছে আমাদের ক্যামেরায় সেটা ধরা পড়ছে। 2টো ক্যাম্প অফিসে গেছিলাম শুভজিৎ, 2টো। প্রথম ক্যাম্প অফিসে 3টে অভিযোগ শিবু উত্তমের নামে, দ্বিতীয় ক্যাম্প অফিসে 13খানা অভিযোগ শিবু উত্তমের নামে। কি অভিযোগ? না, ভেড়ি করার নামে লিজ দেওয়া হয়েছে জমি এবং সেই লিজের টাকা তারা পান না, সেখানেই তারা কাজ করেন, মজুরি পান না, সেখানেই তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, টাকা তারা পান না। অর্থাৎ প্রতারণার ছবি চারদিকে। তারা যে দিনের পর দিন পাচ্ছেন না সুমন, তারা যে দিনের পর দিন পাচ্ছেন না, তারা যাতে তাদের হকের দাবি না করেন সেই কারণে একটা ভয় ফ্যাক্টর, ফিয়ার ফ্যাক্টরও সেখানে জোর করে দিয়ে রাখা হয়েছিল, তাই নয় কি? শুভজিৎ, তুমি শোনো, এই সন্দেশখালী অঞ্চলে যতগুলো দোকান রয়েছে, মিষ্টির দোকান, চায়ের দোকান, পানের দোকান, যে কোনো দোকান, আলু পেঁয়াজ পটল, প্রত্যেকটা দোকানে এদের পাওনা 40-50 হাজার টাকা করে শিবু উত্তমের কাছে। বাড়ি থেকে লোক তুলে নিয়ে চলে যাওয়া হয় টাকা চাইলে, প্রতিবাদ করলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন তারা খাতা নিয়ে, হাল খাতা হয় না, হাল খাতা নিয়ে ক্যাম্প অফিসে গিয়ে জমা দিয়ে বলছেন আমি এত টাকা পাই, আমি এত টাকা পাই। গড়ে তোমাকে বলছি প্রত্যেকের পাওনা লাখখানেকের বেশি টাকা শিবু উত্তমের কাছ থেকে। এই টাকা তারা যে পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, তাদেরকে যে প্রতারণা করা হচ্ছে, এই কথা কি পুলিশ প্রশাসন কোনোদিন জানতে পারেনি, জনপ্রতিনিধিরা জানতে পারেনি, কেউ জানতে পারেনি, কিচ্ছু জানতে পারেনি। কি করছিল তারা? এতটাই কি করে সম্ভব? শুভজিৎ কিছু বলছিলেন। সুমন, একটা প্রশ্ন, ওখানে যারা ওই বেকার ছেলেমেয়েরা প্রাইভেট টিউশন করে না,
একটু জিজ্ঞাসা করো তো তারাও শাহজাহানের কাছে টাকা পাকা পান কিনা এই শিবু উত্তমের কাছে একটু খোঁজ নিয়ে নিও, আমার মনে হয় সেখান থেকে অভিযোগ উঠে আসতে পারে। শুভজিৎ, কোনো ক্ষেত্র বাকি নেই শুভজিৎ। আমি তোমাকে বলছি মিষ্টির দোকান, শুধু মিষ্টির দোকান 40-50 হাজার টাকা পাওনা। তার সাথে সাথে এই যে জমিগুলো তারা দখল করেছেন শিবু উত্তমরা, এবং সেখানে ভেড়ি বানিয়েছেন কার নামে? না শিবুর ছেলে আকাশ, তার ছেলের নামে ভেড়ি হয়েছে, আকাশ ভেড়ি, 4 নম্বর ভেড়ি, 5 নম্বর ভেড়ি, এরকম নামকরণ আছে। গিয়ে দেখে সেই ভেড়িগুলোতে শুভজিৎ যেরকম জিজ্ঞেস করলো, শুভজিৎ হয়তো একটু সার্কাস্টিক্যাল, একটু মজা করেই জিজ্ঞেস করলো, কিন্তু সত্যি এটা মজা না, ভেরি সিরিয়াস। শুভজিৎ সেই সিরিয়াস জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে এই মুহূর্তে সন্দেশখালীতে যেদিকেই তাকানো হচ্ছে সেখানেই এরা প্রতারণা করেছে এবং সেটা ভয় দেখিয়ে করেছে দিনের পর দিন। আজ মানুষ TV9 বাংলাতে আমরা সেই খবর প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি বলে তারা সাহস পেয়েছেন। আমরা আশা রাখবো তারা সাহসিকতার সঙ্গে এই মানুষগুলোর মুখোশ অনতিবিলম্বে খুলে দেবেন। আর এই TV9 বাংলার খবরের শিলমোহর, একের পর এক শিলমোহর, জনসংযোগ কর্মসূচিতে TV9 বাংলার খবরের শিলমোহর। সন্দেশখালীর আন্দোলনের বাস্তব ভিত্তি কি? অভিযোগের সারবত্তা খুঁজতে সরেজমিনে প্রশাসন, প্রশাসনের কাছেও ভুরি ভুরি অভিযোগ শাহজাহান শিবুদের বিরুদ্ধে। 100 দিনে কাজের টাকা পাইনি, বা টাকা পেলেও আর কি ভয় দেখানো হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, এ ধরনের একজন তো আর কি দেখছি। শারীরিক নিগ্রহের অভিযোগ পেয়েছেন? এখানে তো একজন তো বলছেন, উনি বলছেন, বলতে বলতে কেঁদে ফেললেন আমার সামনে, দেখতে ভালো লাগেনি আর কি। তো সরকারের দায়িত্ব আছে প্রত্যেক নাগরিকের যারা আছে তাদের স্বার্থ সুরক্ষিত, তাদের নিরাপত্তা দেওয়া, তো আমরা কাজ করছি। আর কি 100 দিনের টাকা নিয়ে অভিযোগ? আর কি আমরা সংগ্রহ করছি এগুলো। আমরা দিনের টাকা নিয়ে অভিযোগ টাকা ঢুকেছিল, উনি যেটা বলছেন আমার কাছে টাকা ঢুকেছিল, সেই টাকার একটা পার্ট ওনাকে দিয়ে আসতে হয়েছে, কাউকে দিয়ে আসতে হয়েছে।